ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। সম্মানিত ভক্তমণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত পরম কল্যাণীয় মাতৃভক্তমণ্ডলী, বেদজ্ঞ গুরুজন, সর্বচরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম রাখছি। আপনারা কৃপা করে একটু আশীর্বাদ করিবেন যেন আপনাদের আশীর্বাদে দু একটি শাস্ত্রের কথা আপনাদের হৃদয়ে পৌঁছে দিতে পারি। সম্মানিত ভক্তমণ্ডলী, আমরা জাতিতে সনাতন, আমরা জাতিতে হিন্দু, আমাদের ধর্ম সনাতন। আমাদের সনাতন ধর্মের আদি এবং প্রধান ধর্মগ্রন্থ হল পরম পবিত্র বেদ। আমরা যতক্ষণ না এই বেদে আমরা প্রবেশ না করব, বেদের তাত্ত্বিক অর্থ হল জ্ঞান। আমরা আজকের সনাতন ধর্মে অনেক মত পথ আছে, তথাপি আমরা যদি জ্ঞানের মাধ্যমে এক হতে পারি, অন্যভাবে আমরা এক হতে পারবো না। আজকে আমাদের সনাতন ধর্ম ভেঙে ভেঙে ছোট হয়ে যাচ্ছে শুধুমাত্র বিভিন্ন মত পথের জন্য। হরিচাঁদ ঠাকুর তো বলেছেন, যার দল নেই তার বল নেই। তাহলে আমাদের দলটা কোথায় যাচ্ছে? একমাত্র পরম পবিত্র বেদ, এই বেদে আছে 20,434টি মন্ত্র। মানুষ যখন জন্মগ্রহণ করেন, তিনটি ঋণ নিয়ে জন্মগ্রহণ করেন। একটি হলো পিতৃমাতৃ ঋণ, আর একটা হলো ঋষি ঋণ, আর একটা হলো দেব ঋণ। পিতৃমাতৃ ঋণ আমার পরম পবিত্র বেদ বলছেন। বেদে পঞ্চগুরুর কথা উল্লেখ করা হয়েছে। পঞ্চগুরুকে পরমেশ্বর ভগবান পরম গুরু, এই জাগতিক পঞ্চগুরুর কথা বলা হয়েছে এখানে। পবিত্র বেদ বলছে এই জগতে প্রথম এবং প্রধান গুরু হলো গর্ভধারিণী মা, দ্বিতীয় গুরু পিতা, তৃতীয় গুরু হলেন আচার্য গুরু, চতুর্থ গুরু হলেন অতিথি, এবং পঞ্চম গুরু যেটা হয়তো অবাক হতে পারে, সেটি হলো এই স্বামীর কাছে স্ত্রী গুরু, স্ত্রীর কাছে স্বামী গুরু। আপনি বলতে পারেন স্বামীর কাছে স্ত্রীকে বয়সে ছোট গুরু হলো কি করে? 84 লক্ষ জনি ভেদ করে, 80 লক্ষ জনি ভেদ করে দুর্লভ মনুষ্য যেন আপনি পেয়েছেন, তার বয়স কত, কে কত বড়, কে কত ছোট, আপনারা নিজেরাই বিচার করবেন। কথা বলছি, এটা আমাদের বেদ বলছে। তাহলে পরমেশ্বরের পরে একমাত্র গর্ভধারিণী মা আমার পরম গুরু। তাহলে এই মায়ের সেবা যত্ন করতে হবে, মাকে পিতা মাতার সেবা যত্ন, তাকে যদি আমরা এই যে অর্থাৎ আমরা তিনটি ঋণের ভিতরে প্রথম হলো পিতৃমাতৃ ঋণ। পিতা মাতাকে ভগবান জ্ঞানে সেবা যত্ন করে এই পিতৃমাতৃ ঋণ থেকে করতে পারি। দ্বিতীয় হলো দেব ঋণ। দেবযজ্ঞ, এখানে একটু পরে আমরা যোগ দিয়ে আহুতি দিয়ে আমরা দেবতাদের ঋণ আমরা মুক্ত হতে পারি। তৃতীয় হলো কি? ঋষি ঋণ। আজকে এই জগতে আমরা পরম সুখ লাভ করছি। আমরা যে স্বামী তারা স্ত্রী গ্রহণ করেছেন, স্ত্রী স্বামী গ্রহণ করেছেন, সংসার ধর্ম গ্রহণ করছেন, পরম আনন্দে দিন কাটাচ্ছেন। কিন্তু আমাদের পূর্বপুরুষ তারা অনাদি অনন্তকাল হাজার বছর ধরে তারা বনে জঙ্গলে বসে সাধন ভজন করেছেন, সাধনায় সিদ্ধি লাভ করে একটি মন্ত্র পেয়েছেন, যা পরমেশ্বর সেই 20,434টি মন্ত্র আজকে আমাদের গীতা, আমাদের বেদ রূপে আমরা পেয়েছি। তাহলে যাদের সমগ্র জীবন এই সাধনার পথে জীবনটা সম্পন্ন করেছেন, তাদের কাছে আমরা ঋণী। এই ঋণ মুক্ত হতে গেলে আমাদের সেই বেদ বাক্য, বেদ বাণী, বেদ মন্ত্র, আমাদের বেদ, উপনিষদ, গীতা, এই চতুর্দশ শাস্ত্রে এই বাণীগুলো, এই শাস্ত্রের আজ্ঞাগুলো আমরা পরস্পরের মাধ্যমে আমরা প্রচার করেন, তাহলে আপনি ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করবেন। আমাদের এই পরম পবিত্র বেদ আজকে সারা পৃথিবীতে যেখানে মরুদেশে যেখানে হাজারে হাজার হিন্দু পাওয়া যাচ্ছে না খুঁজে, সেখানেও ইউনিভার্সিটিতে আজকে বেদ, গীতা, রামায়ণ, মহাভারত পড়ানো হচ্ছে। আপনারা জানেন একটা দেশ আছে যেখানে সংখ্যা মাত্র 75 মাত্র, কিন্তু 75 সংখ্যা মানুষের মাত্র সারা পৃথিবীর তার 0.02%, কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে 20%। আজকে তারা আমাদের এই বেদ, উপনিষদ, গীতা তারা অধ্যয়ন করছে, চর্চা করছে। মাতৃগর্ভে যখন সন্তান আসছে, তখন
ওই মাকে বেদ শিক্ষা দেওয়া হচ্ছে, গণিত শিক্ষা দেওয়া হচ্ছে, বিজ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, এবং ওই মাতৃগর্ভ সন্তান সেইরূপ জ্ঞানী হয়ে জন্মগ্রহণ করছেন। আপনারা জানেন যে মহাভারতে একটা জায়গায় আছে, অর্জুন তার স্ত্রীকে যখন চক্রকে প্রবেশ করার অভিমন্যু কিন্তু শুনেছিলেন। এই অভিমন্যু শুনে কিন্তু চক্রকে প্রবেশ করতে পেরেছিলেন, দুর্ভাগ্যবশত বিরতি পারেন নেই, কারণ এটা শুনেছিলেন না, ঘুমিয়ে পড়েছিলেন। তাহলে দেখেন আজকে এই আধুনিক যুগে 50 থেকে 60 বছর আগে বিজ্ঞানীরা, ডাক্তাররা প্রমাণ করেছেন যে মাতৃগর্ভ ভ্রূণ শুনতে পারে। কিন্তু কোটি এর লিপে বলছে 400 কোটি বছর পূর্বে আমাদের এই পৃথিবীর বয়স, পৃথিবীর বয়স 500 কোটি বছর, তাহলে 400 কোটি বছর পূর্বে আমাদের যে সনাতন ধর্ম, সনাতন মানে কি, যা আদিতে ছিল এখনো আসছে, থাকবে, তার কোনো ঠাঁই নেই, 700 বছর সেই সনাতন। 400 কোটি বছর পূর্বে যে আমাদের দর্শন, বেদের দর্শন, সেখানে বলে আসছে যে মাতৃগর্ভ ভ্রূণ শিখতে পারে। মাকে যদি আমরা যত্ন করি আর মাকে যদি বিজ্ঞান শিক্ষা দিই, ধর্ম শিক্ষা দিই, তাহলে ওই সন্তান আদর্শ সন্তান রূপে, জ্ঞানী যোগী সন্তান রূপে, ডাক্তার ইঞ্জিনিয়ার রূপে তার জন্ম হবে। আমাদের বেদে আছে 16 সংস্কার। 16 সংস্কারের ভিতর প্রথম সংস্কার হল গর্ভদান, সর্বশেষ সংস্কার হল পুষ্টিক্রিয়া। অনেক ব্যাখ্যা আছে বেদের, এই ব্যাখ্যা দিতে গেলে 3-4 ঘন্টা সময় লাগবে, আর কিন্তু আমরা বিদ্যুৎ যাবো না। এখানে একটু কথা বলি যে আজকে আমাদের এখানে বলছে আমাদের সন্তান এখনো পিতা মাতাকে ভাত দিচ্ছে না, পিতা মাতার কথা শুনছে না, আজকে কেন অন্য ধর্মের ধর্মান্তর হচ্ছে, এই দোষটা এই দায়টা কার? আজকে আমরা সনাতন ধর্মে আমাদের পরম পবিত্র বেদ আমরা চর্চা করছি না, আমাদের বেদ শিক্ষা দিচ্ছি না, আমরা ধর্ম শিক্ষা দিচ্ছি না, আমরা বেদ অধ্যয়ন করছি না, আমাদের বেদ জ্ঞান, আমাদের গীতা জ্ঞান মানুষকে দিচ্ছি না, আমার সন্তানকে আমরা এই জ্ঞানে জ্ঞানান্বিত করতে পারছি না। আজকে আমরা একজন সকাল ঘুম থেকে যখন 5:30 বাজে আপনি ঘুমতে উঠছেন না, কোনো একটা শ্রেণীর লোক তারা রাখে সময় আছে 5টার সেখানে যায়, ধর্ম চর্চা করে। আজকে তার পৃথিবীতে যে কজন আছে তারা ধর্মের জ্ঞান অনেক জ্ঞান, অথচ আজকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্মের লোক আমরা, সবচেয়ে আদি ধর্মের লোক আমরা, তথাপি আমাদের সন্তানরা কেন আজকে এই বেদ উপনিষদ গীতা সম্বন্ধে জানেন না? একটা প্রশ্ন উত্তর পারেন না, তা কেন তাদের ভিতরে বেদ জ্ঞান নেই, উপনিষদ জ্ঞান নেই, তাদের গীতা জ্ঞান নেই? এখানে কি বলছে? সংযুক্ত বলছেন, গর্ভধারী কথাটা বলছে, দেখেন না এই জগতে আমরা কৌশলের নাম শুনেছিলেন, দশরথের স্ত্রী কৌশল। কেন কৌশলের নাম হয়েছে? অনেক নামে অনেক কারণ আছে। এই পরমেশ্বর প্রাণ গোবিন্দ ভগবানকে যিনি নিজের পুত্র রূপে জন্মগ্রহণ করতে পারেন, এই কৌশল যিনি জানেন, তাহলে এই কৌশল যদি জেনে থাকেন, এই কৌশল আপনি তো সেই একই মানুষ। কেন বেদ বলছে, এই আমাদের বেদ কি বলছে? আমরা বিভিন্ন বলি যে ব্রাহ্মণ, পবিত্র, বৈশ্য, শূদ্র, বিভিন্ন আমরা জাতি ভেদ করছে না। বেদ বলছে কি একমাত্র পরম পুরুষের সন্তান আপনারা সবাই। এখানে কোনো নাপিত প্রামাণিক কিছু নাই, এখানে এটা আমাদের সৃষ্টি, মানুষের সৃষ্টি, এটা প্রভাবশালী লোকের সৃষ্টি। প্রকৃত সত্য হচ্ছে আপনি বিবাহ যখন করেছেন, ব্যবহার করছেন, সেখানে বলছে না তখন কি বলছে যে কোন গোষ্ঠী, কোন গোত্র বলে না, ভরতরাজ গোষ্ঠী, কোন গোত্র দেয়, তাই না? নাকি ভরতরাজ গোষ্ঠী বলা হয়। তারপর কি আমরা যখন বলি না, অর্থাৎ আমাদের মুনি ঋষি, আমরা কিন্তু মুনি ঋষিকে বলছিলাম। আমরা আজকে এখানে আপনারা যারা আসছেন প্রত্যেকের পূর্বপুরুষ ঋষি ছিলেন, তার প্রতিটা মানুষের চাল চলন, আচার আচরণ, কথাবার্তা দরকার। কিন্তু আমরা এর থেকে পিছিয়ে যাচ্ছি কেন? আজ আমাদের বেদ চর্চা নাই, চর্চা নাই, গীতা চর্চা নাই, যার জন্য এই জগতের প্রভু একই পরমেশ্বরের সন্তান। এখানে তো আমাদের ধর্মের কথা বলছে, এদিকেও বানিয়ে থাকে সেটা ব্যক্তিগত ব্যবহার সেখানে। সেখানে আজকে আপনাদের কি বেদ অধ্যয়ন করে তো আপনাকে জীবা কাটে নেবে না, আপনি শ্রবণ করে গরম শিক্ষা নামছে না কেউ, তথাপি কেন আমরা শিখতে পারছি না? এটা শিখতে হবে, আমাদের জানতে হবে, তাহলে আমরা বলতে হবে। আর এখান থেকে কথা বলছি কিন্তু বলছিলাম যে গর্ভধান, এখানে বেদ দেখেন কত আদর্শ, কত সুন্দর নিদর্শন এখানে দিয়েছে। আজকে কেন তারা এত উন্নত? বেদের যে দর্শনটা এখানে, সেই দর্শনটা একটু জানা দরকার, মায়েদের এখানে আমার সবারই জানা দরকার। এখানে যে আমাদের 4 প্রহর রাত্র আর 4 প্রহর দিবার, তার দিবার তো রাত্রি 4 প্রহর, প্রথম প্রহর অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত প্রথম প্রহর, 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টা পর্যন্ত তৃতীয় প্রহর, এবং 3টা থেকে ভোর 6টা পর্যন্ত চতুর্থ প্রহর। তাহলে যদি গর্ভধানটা প্রথম প্রহর হয়ে থাকে, তাহলে এই সন্তান বিকলাঙ্গ হয়, লোকসতে বলা চিহ্ন থাকে, তাদের মাথায় সাধারণত আসে না, এরা সাধারণত সমাজের বোঝা হয়ে থাকে। আর দ্বিতীয় প্রহরে যদি গর্ভধান হয়, এই সময় কিন্তু প্রথম প্রহরে মানব চলে জগতের উপর দিয়ে, দ্বিতীয় প্রহরে দানব চলে, দানবীয় গুণাবলী জন্মগ্রহণ করে ওই সন্তান। আজকে আপনার আমার সন্তান
বসছে না, তারা পিতামাতাকে ভাত দিচ্ছে না কেন, তারা কেন দানবী হচ্ছে? আর ওই সময় গর্ভধারণ হয়েছে আমরা জানি না। আমাদের ক্ষেত্রেও না, তাই আমরা সন্তানকে কৌশল করে আমরা আনতে পারছি না। আমাদের কামনার সন্তানকে আমরা জগতে আনছি না, আমরা কামের সন্তান চলে আসছে আমাদের জায়গা না। এটা আমাদের দুর্ভাগ্য। আজকে আমাদের সূর্য উঠলো আমাদের প্রস্তাবছে, সেই ইসরায়েলে তারা আমাদের ধর্ম চর্চা করে আজকে পৃথিবী সৃষ্টি করছে। আর আমরা আমাদের নিজস্ব ধন সম্পদ, আমাদের সেই মনি ঋষির সেই অনন্ত ভান্ডার, জ্ঞানের ভান্ডার আছে, সেটা আমরা একটু শিখে দেখলাম। তাহলে কি হলো এখানে? তাহলে দ্বিতীয় প্রহর আসে, তারা দানবীয় গুণাবলী নিয়ে আসে। তৃতীয় প্রহর যখন আসে তারা চলাচল করে। এই সময় যদি কোনো সন্তান গর্ভধারণ করা হয়, এই সন্তান দৈবপূর্ণ জগতে আসে, তাদের ব্রেন ভালো হয়, তারা জগতে অমর হয়, তারা পিতা মাতার সেবা করে, তারা জগৎ কল্যাণ করে। তৃতীয় প্রহর, শেষ প্রহর কি হয়? মুনি ঋষিরা চলাচল করে এখান থেকে। মুনি ঋষিরা কিন্তু এখন জীবিত আছে, বাবা কোন জগতে আছে, সপ্ত গল্প আয়তায় আছেন, কোথায় ভ্রমণ করেন। তাহলে শেষ প্রহরে মুনি ঋষিরা পদার্পণ বিচারণ করেন এখান থেকে। এই সময় গর্ভধারণে তাদের সন্তান জন্মগ্রহণ করেন, তারা দেব তুল্য মূল তুল্য শিক্ষিত হয়। এখানে আবার অমৃত রূপ মহেন্দ্র রূপ আছে, অর্থাৎ অমর, জগৎ অমর হবে। এই সন্তানকে আপনার স্কুল বাড়াবেন, স্কুল শ্রেষ্ঠ করেন, জগৎ শ্রেষ্ঠ, দেশ শ্রেষ্ঠ হবে। কিন্তু আমরা এগুলো না, এই জ্ঞানগুলো আমরা জানছি না। আজকে আমরা আমাদের যে পরম পবিত্র বেদ আমরা চর্চা করতে পারছি না, তার জন্য আজকে আমাদের অবগতি। আজকে আমরা এত জ্ঞান থাকা সত্ত্বেও আমরা জ্ঞানটাকে আমরা গ্রহণ করতে পারছি না। বাবা, আমার সময় মানে অল্প, আমি সেখানে যে আমার বেদ জ্ঞান যদি আমরা নিতে পারি, আমরা সবাই আমাদের জন্য সব কিছু আমাদের জন্য আছে, কিন্তু আমরা এগুলো আমাদের দ্বির সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করতে, এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। আমাদের অনেক সঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করে বলে বলছে, একটা হলো দিনের শেষ রাতের শুরু, একটা হলো রাতের শেষ দিনের শুরু। এইটা হচ্ছে উষালগ্ন। তাহলে দ্বি সন্ধ্যা, দুটো দ্বি সন্ধ্যা বলে তারা এখন রাত 12টার সময় সন্ধ্যা বলেন না, এটা আমার জানা জরুরি। তাহলে এখানে আমার বলছে তৈত্তরিক আরণ্যকের দ্বিতীয় প্রকারকের বলছে যে, আমি বাংলায় বলছি, আমি মন্ত্রে যাচ্ছি না, বলছে যে সূর্য যখন অস্ত এবং উদয় হওয়ার সময় হয়, তখন নিত্য প্রকাশমান জ্যোতির্ময় পরমেশ্বরের সাধনা করে ব্রহ্ম উপাসকগণ পরম সুখকে লাভ করে। তাই প্রতিটা মানুষের উচিত সকাল এবং সন্ধ্যায়, সন্ধ্যায় গায়ত্রী মন্ত্র জপ করে পরমেশ্বরকে সাধনা করা। এই গায়ত্রী মন্ত্র জপ করে কি হবে মা? যদি আপনি গভীরতে গায়ত্রী মন্ত্র জপ করেন, দুর্গত সমগ্র পাপ থেকে আপনার বিনষ্ট হবে। সকালে যদি আপনি এই গায়ত্রী মন্ত্র জপ করেন, রাত্রিকালীন সকল পাপ আপনার বিনষ্ট হবে। এই গায়ত্রী মন্ত্র, বেদ গায়ত্রী মন্ত্র কি? ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এই মন্ত্রটা, ছোট মন্ত্র, বেদ গায়ত্রী, বেদ মাথা বলা হতো। এই মন্ত্র জপ করে আপনার যে কোনো দেবতা হোক, তাকে প্রণাম করবেন, তিনি খুশি হবেন, তিনি প্রসন্ন হবেন, আপনার প্রতি তার সকল আশীর্বাদ থাকবে। তাহলে এইটা বলতে হবে, কারণ কি? এটা আমাদের শাস্ত্রের কথা, এটা আমাদের শাস্ত্রের কথা যে আমার দ্বিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে আমাদের প্রার্থনা করতে হবে। এখানে আপনাকে যে মনুসংহিতায় বলছে কি? মনুসংহিতার 101 নম্বর শ্লোকে বলছেন যে যত সময় সূর্য উদয় হয় এবং যত সময় সন্ধ্যায় নক্ষত্র দৃষ্টিগোচর হয়, ততক্ষণ একই আসনে বসে এই গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। দেখেন, তাহলে গভীর সন্ধ্যা এবং প্রভাতে, এটা ব্রহ্মমূর্তে, আমাদের তো এখন বাবা ব্রহ্মমূর্তে আমরা করতে ভুলে গেছি। মুনি ঋষিরা কি করতেন? আপনারা সবাই মুনি ঋষি বংশধর, আপনাদের প্রতিটা কথাবার্তা, চাল চলন, আচার আচরণ অবশ্যই মুনি তুল্য ঋষি হওয়া উচিত। মুনি ঋষিরা সকালবেলায় ব্রহ্মমূর্তে স্নানটি সেরে ঈশ্বরের সাধনা করতেন। ঈশ্বরকে বেদ বলছেন, ঈশ্বর সেই ব্যক্তি যার কোনো জন্ম নাই, যার কোনো মৃত্যু নাই, যার কোনো পিতা নাই, যার কোনো মাথা নাই, যার কোনো আকৃতি নাই, যার কোনো আকার নাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যার সমাজের নাই, তিনি নিরাকার ব্রহ্ম বা ঈশ্বর। আবার ঈশ্বরের স্বরূপ দুই প্রকার, সাকার একটা নিরাকার। তাই ভক্তের কাছে আমাদের এখানে বেদের বলছি পরমাত্মা, অর্থাৎ আপনি যোগীর কাছে এই পরমেশ্বর পরমাত্মা, ভক্তের কাছে ভগবান,
জ্ঞানীর কাছে ব্রহ্ম নিরাকার। এই একই অভয় তত্ত্ব। তাই আপনি যদি ভক্ত হন, তাই ভক্তের কাছে আপনি ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর। আপনি যদি জ্ঞানী হন, আপনার কাছে ব্রহ্ম, একই অভয় তত্ত্ব। আপনি যদি যোগী হন, পরমাত্মা, তাহলে যিনি পরমাত্মা তিনি ব্রহ্ম, তিনি ভগবান। একমাত্র ভগবান ঈশ্বরের কথা বলবো, আমার ভগবান সম্বন্ধে একটু কথা বলতে হবে। ভগবান কি ভক্তযুক্তবান, যার অনেক রূপ আছে তাকে আমরা বলি রূপবান। এই গ্রামে যার অনেক ধন তাকে নির্দয় বাবা ধনবান। তাহলে ভগবান যার ভিতর ভক্ত হইল, সূর্য, তেজ, তারপরে আপনার কি আছে এখানে রূপ, জল, জ্ঞান, বৈরাগ্য, অর্থাৎ ঐশ্বর্য। এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল ঐশ্বর্য যার ভিতর আছে, এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল জ্ঞান যার ভিতর আছে, এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল তেজ যার ভিতর আছে, এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল রূপ যার ভিতর আছে, তিনি হলেন ভগবান। এই ভগবানকে দেখা যায় মানুষের জন্মগ্রহণ করেন, ভক্তের কাছে লুকিয়ে দর্শন দেয়, এটি ভগবান। তাই আপনি যদি ভক্ত হন তাহলে ভগবান, এই প্রেম ভক্তি ছাড়া এই ভগবানকে লাভ করা যায় না। আর আপনি যোগী হন, সাধনার মাধ্যমে ভগবানকে জোর করে আপনি বশ করতে পারবেন। সাধনা স্বীকার করে ভগবান যেখানে থাকুক না কেন আপনার সঙ্গে আবির্ভূত হতে পারবেন। আর ভক্তি যদি ভক্তিভাব তাকে ডাকেন প্রেম ভক্তি দিয়ে, চোখে অশ্রু জল দিয়ে, প্রেম ভক্তি দিয়ে চোখে জল দিয়ে তাকে ডাকলে কৃপা করে এইটাই কলিযুগের একমাত্র। এই যে আমরা ভক্তি ভাব করে ভগবানকে ডাকি, তাহলে আমাদের সকল ভক্তের মনে আসে না পূর্ণতম। তাই তো ভগবান বলেছেন ভক্ত আমার নাম আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে জয় জয় রাধা কৃষ্ণ। একবার হরি বলুন, এই ভক্তদের মনোবাসনা পূর্ণ হতে একবার হরি বলুন।